হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প অপারেশন, ইটস সার্কিট অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। ইউনিট 4 ইলুমিনেশন কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল সার্কিটস এর এটা প্রেজেন্ট টপিক। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। Intended learning objectives: after completion of the lecture, a student will be able to identify components of a sodium vapor lamp, draw the circuit diagram of sodium vapor lamp operation, explain working principle of a sodium vapor lamp. What is a sodium vapor lamp? আমরা অলরেডি দেখে নিয়েছি যে ফিজিক্যাল ফেনোমেনন, ইলেকট্রিক্যাল ডিসচার্জ বা লিউমিনেসেন্সের মাধ্যমে যে ধরনের ল্যাম্পে ইলুমিনেশন তৈরি হয় তার মধ্যে একটা ক্যাটেগরির ল্যাম্প হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প। It is a discharge lamp that uses sodium in an excited state to produce light. এখানে একটা ল্যাম্পের মধ্যে ডিসচার্জ টিউব থাকছে যেখানে একটা ক্যাথোড আর একটা অ্যানোড আছে। আমরা ডিটেলসে পরবর্তী স্লাইডসে দেখবো। তো সেই ক্যাথোডে যখন আমরা হাই ভোল্টেজ দিই তখন সেখানে টিউবের মধ্যে যে সোডিয়াম ভেপার থাকছে, মানে সোডিয়ামটা ইনিশিয়ালি সলিড কন্ডিশনে থাকছে ডিউ টু হিটিং ঠিক বলবো না, এটা তো কোল্ড ক্যাথোড এক্সাইটেশন। ডিউ টু দ্য হাই voltage produced, there is vaporization of sodium which eventually discharges or ionizes। আর আয়োনাইজেশন হওয়ার ফলে যেটা হচ্ছে সোডিয়াম অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনস গুলো রয়েছে সেগুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে। যখন সেই ইলেকট্রনস গুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে তার এনার্জি লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং তখন এই হাইলি এক্সাইটেড স্টেট থেকে এই ইলেকট্রনগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যখন ভিজুয়াল স্পেকট্রামের মধ্যে পড়ছে সেটাকে আমরা লাইট হিসেবে দেখতে পাচ্ছি। এবার একটা সোডিয়াম ভেপার ল্যাম্পের বিভিন্ন কম্পোনেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইনিশিয়ালি দের ইজ আ মেটাল ক্যাপ, দের ইজ আ স্টেম হচ্ছে যেখান থেকে মেন যে সাপোর্ট সিস্টেম রয়েছে ডিসচার্জ টিউবের মধ্যে, যেখান থেকে শুরু হচ্ছে ল্যাম্পটার, সেখান থেকে আমরা স্টেম বলি। যেরকম গাছের গুঁড়ি হচ্ছে যেখান থেকে গাছটার সাপোর্ট সিস্টেমটা শুরু হচ্ছে, সেরকম ল্যাম্পের এখানে সাপোর্ট সিস্টেমের স্টার্টিং পয়েন্টটাকে আমরা স্টেম বলছি। দেন দের ইজ এ সোডিয়াম রেজিস্ট্যান্ট সিল, যেহেতু আমার ইলেকট্রোডস গুলো যেগুলো রয়েছে এখানে ক্যাথোড দেখতে পাচ্ছ তার সাথে যাতে সোডিয়ামের কোনো কানেকশন না হয় ডিরেক্ট, যাতে ক্ষয় না হয় ক্যাথোডের, সেই জন্য একটা সিল লাগানো থাকে সোডিয়াম রেজিস্ট্যান্ট। এই ডিসচার্জ টিউবের বাইরে একটা ইনফ্রারেড কোটিং থাকে, আউটার বাল্ব একটা থাকে আর একটা ইনার বাল্ব থাকে। আমরা পড়বো পরবর্তী স্লাইডে কোনটা কি দিয়ে তৈরি। আপার সাপোর্ট থাকে, হিট রিফ্লেক্টর থাকে, অবশ্যই সোডিয়াম থাকে যেটা অল্প পরিমাণে থাকে এবং সেটা ইভেন্চুয়ালি ভেপারাইজড হয়। এই পুরো টিউবটাকে আমরা ডিসচার্জ টিউব বলছি, এটা তো ক্যাথোড অলরেডি বললাম। এবং যেরকম ওপর পোর্শনে একটা আপার সাপোর্ট থাকে সেরকম লোয়ার পোর্শনেও একটা লোয়ার সাপোর্ট থাকে এবং একটা বেরিয়াম কোটিং থাকে, বেরিয়াম গেটার থাকে। তো নেক্সট স্লাইডে আমরা দেখব the different constructional aspects of a sodium vapor lamp. Sodium vapor lamp construction. The outer envelope is made from borosilicate gas. The inner surface of the outer glass case is coated with indium oxide. This heat-reflective coating of indium oxide allows visible light to pass out but reflects infrared radiation back inside the tube, as a result of which both light output and temperature inside the tube increases. তাহলে আউটার এনভেলপটা তৈরি হচ্ছে বোরোসিলিকেট গ্লাস এবং তার ইনার সারফেস যেটা আউটার এনভেলপের রয়েছে সেটা ইন্ডিয়াম অক্সাইড দিয়ে কোটেড থাকছে এবং এই ইন্ডিয়াম অক্সাইডের প্রপার্টিটা হচ্ছে কি, যে এ শুধুমাত্র বাইরে ভিজিবল লাইটকে পাস করতে দেয় যেটা ইলুমিনেশনে হেল্প করে, আর ইনফ্রারেড রেডিয়েশন যেটা তৈরি হচ্ছে ডিউ টু এক্সাইটেশন অফ দ্য অ্যাটমস অফ সোডিয়াম সেটাকে টিউবের ভেতরে পাঠিয়ে দিচ্ছে। এবং যেহেতু ইনফ্রারেড রেডিয়েশন ইজ reflected back inside the tube, the temperature of the tube also increases.
The arc tube of the low pressure sodium vapor lamp is made up of glass and bent in the form of a U shape in order to increase the length of the arc. তোমরা এই ধরনের সোডিয়াম ভেপার ল্যাম্পের যে ডিসচার্জ টিউবটা রয়েছে সেটা দেখবে ইউ শেপেড হচ্ছে। তো এই ইউ শেপ হওয়ার জন্য এবং বেন্ট হওয়ার জন্য যে লেন্থ অফ দ্য আর্ক তৈরি হচ্ছে সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো length of the arc টা বাড়লে the light output also increases from the sodium vapor lamp. The arc tube is supported at both ends, আমরা দেখলাম upper support আর lower support. The arc tube contains a mixture of metallic sodium small amount as well as inert gases like argon and neon. আমরা already এর আগের ইউনিটে পড়েছি যে argon and neon they help in the initial starting of ignition, মানে সোডিয়াম ভেপারাইজ করতে, সোডিয়াম সলিড স্টেট থেকে ভেপারাইজ করতে যে অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমাকে ক্যাথোডে দিতে হবে সেটা অনেক বেশি হাই। তো ইনিশিয়াল স্টার্টিং অফ দ্য ডিসচার্জ ফেনোমেনন অকার্স বাই হিটিং অফ দ্য নিয়ন গ্যাস, এটাকে প্রি হিটার গ্যাসও বলা হয়। এবারে আমরা আসছি সোডিয়াম ভেপার ল্যাম্পের সার্কিট অপারেশন। তো আমরা ল্যাম্পটাকে আলাদাভাবে দেখেছি তার কম্পোনেন্টস এর আগের স্লাইডস গুলোতে, কিন্তু পুরো সার্কিট অফ দ্য সোডিয়াম ভেপার ল্যাম্প কেমন ভাবে কাজ করবে সেটা আমরা প্রেজেন্টলি দেখবো। তো এখানে দেখো সোডিয়াম ভেপার ল্যাম্পটা আমরা দেখেছি এবং সোডিয়াম ভেপার ল্যাম্প হচ্ছে একটা ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প যেখানে সোডিয়াম ভেপার যখন আয়োনাইজ করে যাচ্ছে তার যে এক্সাইটেড ইলেকট্রনস গুলো রয়েছে সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে যেটা লাইট এনার্জি হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং ইলুমিনেশনে হেল্প করছে। এবং আমরা ইউনিট 3 তে পড়েছি যে সোডিয়াম ভেপার ল্যাম্প একটা মোনোক্রোম্যাটিক লাইট তৈরি করে যার wavelength is near about 589 ন্যানোমিটার। এবং এই সোডিয়াম ভেপার ল্যাম্পের যে ক্যাথোড এবং অ্যানোড টার্মিনাল রয়েছে সেটা আমরা এখানে জাস্ট কনসিডার করছি, ল্যাম্পের ইনার কম্পোনেন্টস গুলো দেখছি না আপাতত। তো এই ক্যাথোড আর অ্যানোডকে আমরা ডিরেক্টলি একটা এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে লাগিয়ে দিই, কিন্তু ডিরেক্টলি লাগাই না, আমরা এর ইন্টারমিডিয়েট কিছু আলাদা কম্পোনেন্টস ইউজ করি যেগুলো কি আমরা দেখছি। এবং এখানে বলে রাখা ভালো যে সোডিয়াম ভেপার ল্যাম্প ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প এটা কিন্তু শুধুমাত্র এসি সাপ্লাইতেই কাজ করে। যেগুলো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আমরা আগে দেখেছি সেগুলো কিন্তু পারফর্মস বোথ অন এসি অ্যান্ড ডিসি প্রোভাইডেড দ্য ভোল্টেজ ম্যাগনিটিউড ইজ সেম ফর এসি অ্যান্ড ডিসি। কিন্তু সোডিয়াম ভেপার ল্যাম্প এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ফ্লুরোসেন্ট ল্যাম্প পড়বো বা অলরেডি দেখে এসেছো সোডিয়াম ফ্লুরোসেন্ট ল্যাম্প, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাও দেখবো এসি সাপ্লাইতে চলে। এবং যখনই কোনো একটা ল্যাম্প এসি সাপ্লাইতে চলে মাস্ট কম্পোনেন্ট ইউজ যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা চোক কয়েল, যেটা কিছুই না একটা ইন্ডাক্টর কয়েল বা সেটাকে আমরা ব্যালাস্টও বলি। এর ফাংশনটা কি, এই যে এখানে ইলেকট্রিক ডিসচার্জটা শুরু হবে তার জন্য যে হাই ভোল্টেজ সেটা একটা চোক কয়েল দিতে পারে। কিভাবে দিতে পারে না, আমরা একটা জানি চোক বা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার্ড হয় এল ইন্টু ডিআই ডিটি। যখন ইনিশিয়ালি কারেন্টটা সার্কিটে জিরো থাকে, হঠাৎ করে যখন সাপ্লাইটা দেয়া হলো সুইচটা অন করা হলো সেখানে একটা ইনক্রিজ অফ কারেন্ট হয়। তাহলে জিরো থেকে হাই কারেন্ট উইদিন আ ভেরি শর্ট টাইম যদি তৈরি হয় তাহলে ডিআইডিটি ম্যাগনিটিউডটা উইল বি ভেরি হাই। তো এল ডিআইডিটি ম্যাগনিটিউড will be very high and almost at 350 to 400 volts. At that high voltage there will be discharge occurring within the discharge tube. এর সাথে সাথে এখানে একটা কম্পোনেন্ট তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার। এই ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার কাজটা কি করছে এটাকে আমরা ইগনাইটারও অনেক সময় বলে থাকি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান ইগনাইটার ইন আ সোডিয়াম ভেপার ল্যাম্প সার্কিট সেটাও আমরা এখন জানবো। সেটা হচ্ছে এই যে ক্যাথোডটা রয়েছে সেখানে যখন আমি হাই ভোল্টেজ দিচ্ছি ইনিশিয়ালি সোডিয়াম কিন্তু তখন ভেপারাইজ করতে পারে না। সেখানে যে একটা আমরা পড়েছি ইনার্ট গ্যাস নিয়ন থাকে, সেই নিয়ন কিন্তু তাড়াতাড়ি ডিসচার্জড হয়ে যায় এবং একটা অরেঞ্জিশ লাইট তৈরি করে। সেই নিয়ন গ্যাসটা একটা প্রি হিটার গ্যাস হিসেবে কাজ করছে যে কিনা পরবর্তীকালে সোডিয়ামকে ভেপারাইজ করতে সাহায্য করছে এবং ফাইনালি আমি একটা ইয়েলোইশ কালার অফ লাইট যার ওয়েভলেন্থ 589 ন্যানোমিটার দেখতে পাচ্ছি। তাহলে এই ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার যেটা কিনা একটা অটো ট্রান্সফর্মার, সে ওই হাই ভোল্টেজটা তৈরি করছে ক্যাথোডের अगेंस्टे যাতে কিনা the discharge phenomenon begins।
আর চোক কয়েল কি করছে, চোক কয়েল যখন কারেন্টটা ইনিশিয়ালি 0 থেকে হাই হয়ে যাচ্ছে, এলডিআইডিটি ভ্যালুটা অনেক হাই হয়ে যাচ্ছে, সেও একটা হাই ভোল্টেজ তৈরি করছে অ্যাক্রস দ্য ল্যাম্প। এবং যখন সার্কিটটা স্টেবিলাইজ করে গেছে, এই ডিসচার্জ অলরেডি অকার করে গেছে ডিসচার্জ টিউবের মধ্যে এবং একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করছে, তখন কি হচ্ছে, এই চোক কয়েল কারেন্টটাকে স্টেবিলাইজ করছে, হাই কারেন্ট যাতে কোনোভাবে ফ্লো না করে ফিলামেন্ট ইন কেস অফ ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প এবং ক্যাথোড এবং অ্যানোড ইন কেস অফ ডিসচার্জ ল্যাম্প তারা যাতে ড্যামেজ না হয়ে যায়। বাই স্টেবিলাইজিং দ্য হাই ম্যাগনিটিউড অফ কারেন্ট, চোক ইজ প্রোটেক্টিং দ্য কম্পোনেন্টস অফ দ্য ল্যাম্প। ইনিশিয়ালি আমরা এখানে একটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি ইনপুটে একটা ক্যাপাসিটর রয়েছে। যেহেতু সোডিয়াম ভেপার ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর খুব কম হয়, সেটা ইমপ্রুভমেন্টের জন্য আমরা এখানে এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে একটা ক্যাপাসিটর লাগাই। তো যেটা আমি অলরেডি বললাম, ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার বা ইগনাইটার, তার ফাংশনটা কি, there is an igniter or a cathode heating transformer which is actually an auto transformer which sends a pulse of high voltage energy through the arc tube cathode. This pulse starts an arc through the starting gas which is neon. The lamp turns orange as the neon lights, মানে যখন নিয়ন লাইটটা ইগনাইটেড হলো তার কালারটা হচ্ছে অরেঞ্জ। The arc then heats up the sodium and the sodium vapor then lights, giving the lamp an orangish yellow color. তো এইভাবে একটা সোডিয়াম ভেপার ল্যাম্প সার্কিট কাজ করছে। আমরা এটাকেই সামারাইজ করে পরবর্তী স্লাইডে দেখব স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করছে একটা সোডিয়াম ভেপার ল্যাম্প সার্কিট। Sodium vapor lamp operation. Electric power or voltage is given to the lamp and it is energized. The electrodes produce an arc and this arc strikes through the conductive gas, which is the sodium vapor gas, and the lamp produces a reddish pink light characteristic of neon. Actually conductive gasটা হচ্ছে sodium vapor, but initially যখন আমরা starting gas কে use করছি, that is neon, which is the preheating gas. Current flowing through the inert gas mixture of argon and neon generates the heat. This heat vaporizes the metallic sodium. With the passage of time, the quantity of sodium in the arc stream increases and this produces the characteristic monochromatic orangish yellow color at a wavelength of almost 589 nanometer. তো এইভাবে তৈরি হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্পের সার্কিট এবং অবশ্যই ইনিশিয়াল হিটিংয়ে বা ইনিশিয়াল হাই ভোল্টেজ প্রোডাকশনে হেল্প করছে দ্য ইগনাইটার অর দ্য cathode heating transformer, এবং the choke or the ballast is stabilizing the voltage as well as regulating the current when the discharge phenomenon has begun, and with the passage of time the arc stream of sodium vapor builds inside the discharge tube.